এখন থেকে রোজ রোজ কিন্তু দেখা করতে পারবো না, আমার দোকান আছে। তাহলে প্রেমটা কি করে টিকবে শুনি? অত সব জানি না। প্রেম টেকার হলে টিকবে, না টেকার হলে টিকবে না। বাবা কি আনরোম্যান্টিক গো তুমি। রোমান্স ধরে না তুমি জল খাও, বুঝলে? কাজ না করলে এমন টাকা আসবে না, আর টাকা না আসলে খাবারটাও জুটবে না। তখন তোমার রোমান্স ভালোবাসা সব না জানলা দিয়ে পালিয়ে যাবে। যখন প্রপোজ করেছিলে তখন তো কত মিষ্টি মিষ্টি কথা বলেছিলে। দূর, দিন দিন না তুমি কেমন একটা আনরোম্যান্টিক হয়ে যাচ্ছ। তুমি সব বুঝবে না। যাই হোক, আমি আসি। শোনো না, আমার মাথাটা না একটু ঘুরছে, আমাকে একটু পৌঁছে দিয়ে আসবে গো। বেশি দূর না, ওই মার্কেট অব্দি গেলেই হবে। দেখো না, তুমি একটা রিক্সা রিক্সা কিছু পেয়ে যাবে, নিয়ে নাও না। তাহলে তুমি একটু দাঁড়াও, রিক্সা আসলেই উঠে পড়বো। তুমি দাঁড়াও না, রিক্সা ঠিকই পেয়ে যাবে তুমি এখানে। সত্যি আমার মাথাটা খুব ঘুরছে, একটু হাতটা ধরো না। এই তুমি এখানে দাঁড়াও, আমি দেখছি রিক্সা যদি পেয়ে যাই বলে দিচ্ছি। রাহুল শোনো, তুমি দাঁড়াও, বুঝলে? আমার না ওদিকে আবার দোকান খুলতে দেরি হয়ে যাবে। আমি দেখছি রিক্সা রিক্সা কিছু যদি পাই পাঠিয়ে দিচ্ছি, না আর না হলে তুমি পেলে নিয়ে নিও, কেমন? আমি দেখছি। কি যে করো না মেয়েটা, এখন কোথায় খুঁজি বলতো? তুমি চিন্তা করো না বাবা, দিদি তো কোচিং থেকে শুধু এখানেই আসে। হয়তো রাস্তায় রাহুলদার সঙ্গে দেখা হয়েছে। আরে বাবা, ফোনটা তো সুইচ অফ। হ্যাঁ, রাহুলদা। আচ্ছা, রাহুলদাকে ফোন করতো, ও নাম্বার কি তোর জানা আছে? হ্যাঁ, ডায়েরিতে লেখা আছে, তারাও দেখছি। হ্যাঁ, যাতো। এই তো রাহুলদার নম্বর। হ্যাঁ, একটা ফোন করবো? হ্যাঁ। হ্যাঁ রাহুলদা, আমি পাপান বলছি, দিয়ার ভাই। দিদি কি তোমার সাথে আছে? মানে আসলে বাবা খুব চিন্তা করছেন। ও, দিদি অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বাবা কি বললো রাহুল? বাবা, রাহুল দাদা খুব রেগে গেছে। যদিও বা দিদি রাহুলদার কাছে গেছিল, কিন্তু কিছু সঙ্গে বেরিয়ে গেছে। রাহুল দাদা যেন কেমন বিরক্ত হয়ে গেল। কেন বিরক্ত হবে কেন? যদি এতক্ষণ থেকে থাকে ওর সাথে, তাহলে একটা ফোন করলে দোষ। কি জানে বাপু। আমি কি একবার মার্কেটের দিকে দেখে আসবো বাবা? না, তোকে একাকে যেতে হবে না। রাস্তাঘাট অন্ধকার, তাছাড়া ফাঁকা, রাস্তাঘাট বেশ ফাঁকা। তুই এক কাজ কর, আমি তোর সাথে যাই। চল। তাই চলো। চল। কি সনাতন দা, কোথায় চললেন? হ্যাঁ, ওইদিকে একটু ওদিকে যাব। আমি তো আপনার বাড়ির দিকেই যাচ্ছিলাম। কেন? আপনার মেয়ে তো এখনো বাড়ি ফেরেনি। না, কেন বলুন তো? হ্যাঁ, কিছু হয়েছে? আমি তো সেই জন্যই বেরিয়েছি। ফিরবি বা কি করে? আপনি তো অনেক দিনের মানুষ, ছেলে মেয়ে ঠিক মতো মানুষ করতে পারছেন না। কেন বলুন তো? কিছু হয়েছে? আরে এই ছেলে ওই ছেলে করলে কি আর মেয়ে ভালো থাকবে? মামা না মেয়ে, একটু চোখে চোখে রাখতে হবে তো। আপনি কি যে বলছেন, আমি কিছুই বুঝতে পারছি না। আরে আপনার মেয়েকে তুমি দেখেছি, একটা ছেলের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল ওই সুপার মার্কেটে। ওই যেন কি যেন নাম? ওই রাহুলদা। সেই ওই আর কি। সে চলে যাবার পর আমাদের পাড়ার বিশু, বাবা কি ঝলাঢলি, সে এখন কোথায় গেল কে জানে। আপনি আমাদের বাড়িতে যাচ্ছিলেন এই কথা বলার জন্য কাকিমা? তোমার বাবা আজকের লোক, তোমার বাবার অমর্যাদা হচ্ছে, তাকে জানাবো না সে কথা? আমার বাবাকে ছাড়া আপনি অনেককে জানিয়েছেন, সেটা আমি জানি। আর দিদি যে রাহুলদার সঙ্গে ছিল সেটা আমাদের জানা আছে। বাবা চলো। হ্যাঁ চলো। বাজে কথা যত। তুমি ছাড়ো তো বাবা, লোকের কথায় কান দিও না। আর ওই ভদ্রমহিলা বড্ড খিচুটে, খালি সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে আর লোকের নামে নিন্দা করে বেড়াবে। দিদি ঠিক চলে আসবে, তুমি দেখো। এখন তো অনেক রাত হয়ে গেল, কি করি, কোথায় খুঁজি, কিছুই তো বুঝতে পারছি না।
এই পাপান, কোনো বিপদ আপদ হলো না তো? আচ্ছা বাবা, দিদির বন্ধু রুমিদিকে একটা ফোন করলে হয় না? আচ্ছা, ওই ভদ্রমহিলা, কি নাম যেন, শিপ্রা, উনি যেন কি বলছিলেন, বিশুর সাথে দিয়া নাকি কোথাও চলে গেছে। বিশুদার সঙ্গে দিদি থাকবে কি করে? দিদি তো বিশুদাকে একদম পছন্দই করতে পারে না। তাই নাকি? তুই কি করে জানলি? আমি জানি বিশুদা দিদিকে পছন্দ করে, কিন্তু দিদি খুব রেগে যায়। তুমি তো জানো, বলো, বিশুদা খুব ভালো, বিশুদার মনটা খুব ভালো। কি জানি বাবা, কি যে হচ্ছে, কোথায় যে গেল মেয়েটা। কে আসছে? কি হয়েছে? এলো কি হয়েছে? বাবা? আস্তে আস্তে আস্তে। দিয়া এলো? পাপান বলবি তো কে এলো? কি হয়েছে? কি হয়েছে আমার মেয়ের? কিছু হয়নি বাবা, এখন কোনো অসুবিধা নেই। কি হয়েছিল? ও তো রাস্তায় মাথা ঘুরে পড়ে গেছিল কাকু, ওর তো লো প্রেশার। তারপর? এসো, বসো বসো। বিশুদা বসো। বস। বিশুদা, হ্যাঁ, তুমি বসো। তারপর? তারপর আমি ডাক্তারের কাছে নিয়ে গিয়ে সুস্থ করেছি। ডাক্তারে ওখানে দুটো ওষুধ খাইয়ে দিয়েছি। ওর শরীরটা আসলে খুব দুর্বল। আসলে মা মরা মেয়ে তো, আমি আর একা কত করব, কিন্তু তুমি আমাদের খুব উপকার করেছো বাবা। এরম কথা বলবেন না কাকু। রাস্তায় কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে সেটা দেখা তো আমার কর্তব্যের মধ্যেই পড়ে। তাছাড়া দিয়াকে আমি খুব ভালোবাসি কাকু, দিয়া বাসে না। আহ, আহ, তুই তো রাহুলের সাথে ছিলি শুনলাম, পাপান বলছিল। হ্যাঁ, আমি ওর সাথেই ছিলাম। তখন ওকে জানাসনি তোর শরীরটা খারাপ লাগছিল? বিশু, তুমি কি বাড়ি চলে যাবে? হ্যাঁ, কেন বলো? কিছু করতে হবে? হ্যাঁ, একটু বসো, একটা কথা আছে। বাবা, হ্যাঁ, তুমি তুমি কেন এসেছো এখানে? অসভ্য ছেলে একটা। কতবার বলেছি না তোমাকে আমার একদম পছন্দ না, একদম ভালো লাগে না তোমাকে। আমি জানি, আমার তো তোমাকে ভালো লাগে, আমি ভালোবাসি দিয়া তোমাকে। ছাড়ো, শরীর খারাপ, চলো আমার হাতটা শক্ত করে ধরো। ওঠো। আরে তোমার শরীর খারাপ, এরকম করো না, চলো। আরে শোনো শোনো, আমি জানি আমার উপরে খুব রাগ হচ্ছে, কিন্তু এছাড়া কোনো উপায় ছিল না দিয়া। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বিশু? ডাক্তারের কাছে। আমার মনে হয় তোমার লো প্রেশার, নিজের যত্ন নাও না। হবে হয়তো, কিন্তু তুমি কি করে জানলে? আমি বুঝতে পারি, তোমার মা চলে যাবার পরে তোমার বাবা ও ভাইয়ের দায়িত্ব নিতে নিতে তুমি নিজের কথা ভুলেই গেছো। তুমি যদি আমাকে অ্যালাউ করো, আমি তোমার যত্ন নিতে পারি, তার বিনিময়ে কিচ্ছু চাইবো না। তারপর বিশু আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চেক আপ করায়। ডাক্তারের বলে দেওয়া ওষুধগুলোও কিনে দেয়, আর সঙ্গে সঙ্গে কিছু ওষুধ খাইয়েও দেয়। বাবা, আজকে তোমাকে একটা কথা আমি জানাতে চাই। এখানে পাপানও আছে, বিশুও আছে। আমি ভুল করেছিলাম বাবা, ভুল ভেবেছিলাম। রাহুলের হয়তো অনেক পয়সা আছে, কিন্তু ওর মন নেই। মা চলে যাবার পর থেকেই ওর ধারণা হয়েছে যে হয়তো তোমার আর ভাইয়ের দায়িত্ব সবকিছু ওর ওপর, তাই ও আমার সাথে খুব খারাপ ব্যবহারও করে। আসলে বিয়ে তো শুধুই একটা মানুষের সাথে মানুষের হয় না,
সম্পর্কের সাথে সম্পর্কেরও হয়। সেই সম্পর্কে নিজের মানুষ, কাছের মানুষ সমস্তটাই গুরুত্বপূর্ণ। সবার ভালো মন্দ, সুবিধা অসুবিধা সবটা দুজন দুজনের পরিপূরক। সবচাইতে বড় কথা, আমি একজন ভালো মানুষকে বিয়ে করতে চাই। আর আজ আমি একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি, যে বিশু সত্যি সত্যি একজন ভালো মানুষ। রাহুলের মতো অমানুষ নয়, আর ওর সাথে থাকাও যায় না। তুই ঠিকই বলেছিস মা। এসো বিশু, আমার মেয়েটাকে ভালো রেখো। তোমাদের কোনো চিন্তা নেই, আমি তো তোমাদের সাথে আছি।